ফেসবুকের রিচ কেমনে বাড়বে আজকের ভিডিওতে ওই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। ফেসবুকের রিচ যদি আপনার না বাড়ে তাহলে আপনার প্রোফাইল কখনোই গ্রোথ হবে না। রিচ রিচ আমার আগে বুঝতে হবে যে রিচ এবং ভিউটা কি। রিচ হচ্ছে যে আপনার ভিডিও অথবা পোস্ট কতগুলো লোকের কাছে পৌঁছাইলো সেটার একটা হিসাব। আর ভিউ হচ্ছে যে আপনার ভিডিও বা পোস্ট কতজনে দেখলো। যেমন আমার কাছে আপনার ভিডিওটা আসলো, আপনার রিচ পাইলেন 1, আর আমি আপনার ভিডিওটা 5 বার দেখলাম, আপনি ভিউ পাইলেন 5। তাহলে এখন যদি আপনার ভিডিওটা আমার কাছে নাই আসে তাহলে আপনার ভিডিও আমি কীভাবে 5 বার দেখব? এই আপনার ভিডিওটা আমার কাছে আসার এই প্রসেসটাকে বলে রিচ। এখন এই রিচটা আপনাকে বাড়াইতে হবে। এটা আপনি কিভাবে বাড়াবেন? এটা বাড়ানোর একটা মাত্র হয়েছে আপনার যেগুলো ফলোয়ার আছে, অনেক ফলোয়ার অ্যাক্টিভ, অনেক ফলোয়ার নন অ্যাক্টিভ। এখন আপনার যে অ্যাক্টিভ ফলোয়ার আছে তারা তো আপনার একটা রিচের একটা অংশ, তারা তো আপনার পোস্ট অথবা ভিডিও ওদের নিউজ ফিডে গেলে তারা দেখে। কিন্তু আপনার নন ফলোয়ার যেগুলো আছে তার কাছে আপনার ভিডিওটা কিভাবে পৌঁছাবেন সেই প্রসেসটা নিয়ে একটু আলোচনা করছি। আশা করি আপনারা সকলে উপকৃত হবেন, নতুন ইউজার যারা আছেন তারা। এখন যেটা হচ্ছে যে আপনার যখন আপনি ফেসবুকে ওপেন করেন, ফেসবুকে ঢুকেন, তখন আপনার নিউজ ফিডে অনেক ধরনের পোস্ট আসে, ভিডিও আছে, রিলস আছে, টেক্সট পোস্ট আছে, ফটো, এই ধরনের পোস্ট আসে। এখন ওইখানে দেখবেন যে আপনার ফলোয়ার নয় সে, বা সেও আপনিও তাকে ফলো করেনি, সেও আপনাকে ফলো করে নাই। এরকম ধরনের পোস্ট যদি আপনার কাছে আসে তাহলে আপনি তার প্রোফাইলটা ভিজিট করবেন। ভিজিট করে তার প্রোফাইলে যে ভিডিও আছে অথবা ফটো আসে ওগুলোতে ঢুকে আপনি একটা রিয়াকশন দেওয়ার চেষ্টা করবেন বা একটা কমেন্টস করবেন। এতে করে সে যখন আপনার ওই কমেন্টসের রিপ্লাই করবে বা রিয়াকশন দিবে, তখন তার সাথে সেই নন ফলোয়ারের সাথে বা আপনার আনফ্রেন্ড যিনি ওনার সাথে আপনার একটা রিলেশন বা একটা এঙ্গেজমেন্ট বিল্ড আপ হলো। এটা ফেসবুক অ্যালগরিদমের অটোমেটিক ধরে নেয় যে আপনার সাথে তার একটা এঙ্গেজ হয়ে গেছে। পরবর্তীতে আপনি যখন কোনো পোস্ট করবেন বা ভিডিও রিলস দিবেন, তখন ওই যে এঙ্গেজমেন্ট হলো নন ফলোয়ারের সাথে আপনার, তার নিউজ ফিডে আপনার সেই পোস্ট এবং ভিডিওগুলো সাজেস্ট করবে, ফেসবুক দেখাবে, অ্যালগরিদম নিয়ে যাবে যে এঙ্গেজমেন্ট হওয়ার কারণে। এভাবেই রিচ বাড়াতে হবে। আমি মূলত এইভাবেই কাজ করি। আমি এখনও আমার কাছে যে ভিডিও পোস্টগুলো আসে, আমি প্রত্যেকটা নন ফলোয়ার যেগুলো আছে আমার, ওদের ইয়েতে ঢুকে প্রোফাইল ভিজিট। এবং অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যে কমেন্টসটা করবেন তাকে, সে গঠনমূলক কমেন্টসটা করবেন, গঠনমূলক কমেন্টস সে রিপ্লে কমেন্টস করে কিনা। যদি দেখেন যে সে অন্যদেরকে রিপ্লে দিচ্ছে, রিপ্লে কমেন্টস করছে, তাহলে ওইসব প্রোফাইলে ঢুকে আপনারা কমেন্টস করেন। আশা করি সকলে বুঝতে পারছেন। এভাবেই কাজ করেন, দেখবেন আপনার প্রোফাইল গ্রোথ করবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।